নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে আজকে সানডে, তো একটু ট্যুরে যাব। তো ট্যুরেতে বেরোচ্ছি, এই যে গাড়ি এসেছে, গাড়ি এই যে যাব, গাড়িতে এবার ঢুকছি। যাচ্ছে আমার মা, বাবা, বোন, আমার ছেলে। ম্যানেজার না থাকলে তো হবে না। তো কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি সেটা দেখতে থাকুন। মা ঢুকে গেছে গাড়ির ভেতরে। আর একটু ব্যাগটা ওইদিকে নাও। এই গাড়িতে এসে এবার বসলাম। এরপর আরো দুজন আসবে, যে চালাবে সে আর বাবা এসে সাইডে বসবে। তো চলুন এবার দেখতে থাকি। গাড়ি তো এখনো স্টার্ট করেনি, যদিও এখন সব আসছে। গাড়ি স্টার্ট হয়েছে, এবার এগোচ্ছি। বুঝতেই পারছেন যে গাড়ি যাচ্ছে, তো স্পিডটা একটু কম আছে। আবার কি অসুবিধা হয়েছে, কোথাও কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে, যে আওয়াজ দিচ্ছে কিন্তু কি কি করে গাড়ি জানান দিচ্ছে কোথাও একটা কিছু অসুবিধা হয়েছে। মা আছে, বাবা আছে, আমি মাঝখানে আছি। চেপে নেই, 3টে সিট, তো 3টে সিটের ঠিকই আছে, অসুবিধা নেই। গাড়ি এবার দৌড়াচ্ছে, রাস্তা পেয়ে গেছে, রুট পেয়ে গেছে নিজে। তো গাড়ি এবার ছুটছে। তো দেখুন কত দূর যায়, কোথায় যাচ্ছি সেটা এবার দেখুন। সেটা যখন পৌঁছাবো সেই জায়গায়, তখন গিয়ে জানাবো কোথায়। ওভারব্রিজে উঠেছি। ওভারব্রিজে উঠে চারদিকে রাস্তা চলে যাচ্ছে। তো চারদিকে রাস্তা যাওয়ার পর আমরা ডান দিকের ব্যাঁকটা নিয়েছি, ডান দিক দিয়ে ব্যাঁক নিয়ে এরপর কোন দিকে ব্যাঁক নেবো সেটা দেখুন, তাতে আপনাদেরও সুবিধা হবে। আমরা বর্ধমান থেকে যাচ্ছি অন্য ডিস্ট্রিক্টে, তো সেই ডিস্ট্রিক্টটা পরে জানাবো কোন ডিস্ট্রিক্টে যাচ্ছি। পৌঁছালাম, আমরা কিন্তু বাঁ দিকে চলে যাব। ওই সোজা না, ম্যাপ দেখে যাচ্ছি তো। একটা কাটোয়া ম্যাপ দেখা হচ্ছে, কাটোয়া ধরে যাব, একদম সোজা 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 যাচ্ছি। আগের দিন ডান দিকে ব্যাঁক নিয়েছিলাম, বাঁকটা নিয়েছিলাম ডান দিকে। সেদিন গিয়েছিলাম কালনা বর্ধমান রুট ধরে, আজকে কিন্তু তার উল্টো দিকে যাচ্ছে কাটোয়া। এই যে কাটোয়া রুট ধরে যাচ্ছে। বাজে প্রতাপপুর পড়লো। আচ্ছা, হ্যাঁ, বাজে প্রতাপপুরের মন্দির রয়েছে, লেখা রয়েছে বাজে প্রতাপপুর। এখানেও সাইনবোর্ড রয়েছে। এইটাই বলছে সামনে গিয়ে ন্যাশনাল হাইওয়ে নাম। এই সকালেও কেমন রোড জ্যাম দেখুন। রাস্তাটা ভালোই আছে। এইখানে যেটা দেখে তো লাভ হবে না, ওই রাস্তা যখন ঢুকবে সেইটা দেখবে। এই দেয়ানদিঘি থানা পেরোলাম, দেয়ানদিঘির ওপর দিয়েই যাচ্ছে। এটা দেয়ানদিঘির ওপর দিয়ে যাচ্ছে, তো দেয়ানদিঘির ওপর দিয়ে যাচ্ছি, থানা পেরোলাম। তো এরপর কি স্টপেজ আসে দেখি। আমারও অবশ্য অচেনা জায়গাটা, আমারও নতুন, আমি এইদিকে প্রথম যাচ্ছি। তো বাবা বলছে, সেটাই বলছি আপনাদের জানাচ্ছি। তবে দেখতে পেলাম দেয়ানদিঘি থানা বলে লেখা রয়েছে, কোথায় আছে আমারও জানা নেই। তো আমিও দেখছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। এখন রাস্তাটা বেশ সুন্দর রাস্তা, কিন্তু তবে আবার কোথায় গিয়ে খাল ডোবা পাবো তা জানি তো। পরে একদম ঘুরবে সেই রাস্তাটাও বলছো, কাটোয়া ধরে যাচ্ছে এখন, সামনে যাচ্ছে বড় গাড়ি। এটাই বলছে ন্যাশনাল হাইওয়ে 116A। আচ্ছা, এটা বলছে ন্যাশনাল হাইওয়ে 116A। আর মাঠ এখন তো ফাঁকা, সব ধান কেটে নিয়েছে। এইদিকে কোনো চাষ আর হয় না মনে হয় এখানে, সেজন্য মাঠও ফাঁকা রয়েছে। 50 কিলোমিটার
জল না পেলে চাষ হবে কি করে? দেখুন চারপাশ দিয়ে যাচ্ছি আমরা, যে রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে গাছ আর গাছ, গাছের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। যে রুটটা পড়ছে দু সাইডে গাছ আছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর কেমন লাগছে দেখুন, কার্জনা চটি পেরোলো, কার্জনা চটি পেরোচ্ছি এই জায়গাটার নাম। দেখলাম আগে পেরিয়ে এসেছি, তো বেশ সিনারিটা খুব ভালোই লাগছে, কিন্তু চারপাশের ভিউ সিনারি দারুণ লাগছে। তো কার্জনা গ্রাম বোধহয় না, কার্জনা গ্রাম। তো সেই গ্রামের ওপর দিয়ে পাশ দিয়ে সাইড দিয়ে সব রাস্তা বেরোচ্ছে, তো সেই রাস্তা ধরেই যাচ্ছি। চলুন দেখি কতটা যাওয়া যায়। ভালোই লাগছে, কিন্তু বোন ড্রাইভ করছে আর আমি বেশ আরামে আছি, টেনশন ফ্রি ভিডিও করছি, তো এনজয়। দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি বাঁ দিক ধরে নতুন হাট ধরে যাচ্ছে, এটাও দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, এখানে ম্যাপ দেখাচ্ছে, ম্যাপে ধরেই যাচ্ছি, ম্যাপ ধরে তো এই যে এইখানে লেখা আছে বোলপুর, কুটিসাঁকো, মোরগ্রাম, আর একটা কি রয়েছে, আরো কি কি লেখা রয়েছে। তো বোলপুর কথা চলুন, 49 কিলোমিটার, আর এটা তো 19 কিলোমিটার দেখো, এটা এগিয়ে যাচ্ছি। চলুন, নতুন হাটের পরেই তো অজয় ব্রিজ, তারপরেই তো হাটসান বা তোর কি বলো ওটা ব্যাংচাদরা, তারপরেই তো হাটসান। আলোচনা হচ্ছে ভেতরে বসেই, কোথায় কি যাব না যাব। রাস্তা কিন্তু রুট কিন্তু খুব ভালো, একদম চোখ বন্ধ করে যেতে পারবেন, আর খুবই ইজি রুট। আবার এই হাম্প, এই যে মাঝে মধ্যে হাম্প গুলো পড়ছে, বড় বড় হাম্প করে সামনে আবার একটা আছে হাম্প। আর এই যে দুদিকে বেশ সুন্দর গাছ আছে, আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে সিনারিটা। দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা, ওই রাস্তা থেকে এখানে শুটিং করার মতো জায়গা কিন্তু, আর সেই জন্যই শুট করছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, আমি বলছি, আর কেউ বলছে না। আমার নেটও তো পাবি, ম্যাপটা তোর মোবাইলে লাগিয়ে নিও, হ্যাঁ বাবারটাও না হলে নিয়ে নে। দারুণ জায়গা, দারুণ রাস্তা, আর দু সাইডে গাছ, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আর জ্যাম নেই, ফাঁকা রাস্তা, ভালো রাস্তা। ম্যানেজার কিন্তু ম্যাপ দেখে এটা বলেছে, ডিসাইড করেছে যে এই রুটটা ভালো হবে, তো সেই রুট ধরেই, ম্যানেজারের কথা মতোই তো আমাদের চলতে হবে, তো সেই রুট ধরেই আছে। বাহ, কি সুন্দর এই গাছের এই গেটটা করেছে, লাগছে গাছের গেট অটোমেটিক এটা হয়ে গেছে। দারুণ দারুণ, সুপার, দারুণ সিনারি। এই সিনারি গুলো দেখানোর জন্যই কিন্তু আমি এই শুট গুলো করছি। এবার তিন দিকে রাস্তা পড়েছিল, সেটাকে বলে দিয়ে মাথা। ডান দিকে একটা রাস্তা, ফ্যানটা চালানো নেই, ফ্যানটা চালিয়ে এসিটা চালা। ডান দিকে রাস্তাটা যাচ্ছে, আমরা বাঁক নিলাম ডান দিক দিয়ে, এবার সোজা যাচ্ছে। এটা যেতে যেতে পড়বে মনে হয় যতদূর আমার অজয় নদী পড়বে, তাই তো? অজয় নদী পড়বে। তো চলুন দেখি কতটা পর অজয় নদীটা আসে। প্রচুর হাম্প আছে, তবে রাস্তা কিন্তু সুপার, সেই জন্যই হয়তো এত, এই যে 6টা না 4টা হাম্প আছে। স্লো করে দিয়েছে গাড়ি, স্লো। রাস্তাটা কিন্তু দারুণ রাস্তা, সুন্দর, যাকে বলে খুব খুব সুন্দর রাস্তা, খুব খুব সুন্দর রাস্তা যাকে বলে, সেই রাস্তা কিন্তু সুন্দর। তো গেলেই অজয় নদী, অজয় নদীতে দাঁড়াবো, অজয় নদীর সামনে, অজয় নদ, অজয় নদ,
সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু আবার ফটো তুলবো, ফটো শ্যুট হবে। তো সত্যি শুটিং করার মতো জায়গাগুলো পাচ্ছে। তো কতটা আপনারা এনজয় করতে পারছেন এই ভিডিওগুলো মারফত জানাবেন। আমি তো খুবই এনজয় করছি, ফ্যামিলি মেম্বার সব আছে, ভীষণ ভীষণ এনজয় করছি, এনজয়। সজনে গাছের ফুল আসছে, এরপর সজনের ফুলের রেসিপি নিয়ে আসবো। এই যে সর্ষে গাছ, দারুণ দারুণ দারুণ, এই যে সর্ষে ফুল, দারুণ সর্ষে। আর এখন সজনে ফুল, সজনে ফুলও গাছে ভর্তি রয়েছে, কিন্তু দেখছি সজনে ফুলও কিন্তু গাছে ভর্তি আছে। এরপর সজনে ফুলের রেসিপি তো আনতে হবে। আর সর্ষে শাক রেসিপি এখন এই মুহূর্তে মনে হয় আনা যাবে না, আর তো পাতা নেই, সব তো ফুল থেকে বীজ হয়ে যাচ্ছে, সর্ষে ধরে যাচ্ছে। এরপর এই যে সজনে ফুল গাছে ভর্তি, বেরিয়ে চলে এলাম, আমার দিকে ক্যামেরা আছে, তো সেই জন্য সজনে ফুলটা দেখাতে হচ্ছে না। দেখি চলুন সজনে ফুল এবার দেখাবো যদি পাই। রাস্তায় যেতে যেতে আবার দুটো রাস্তা, এই যে এইটা একটা হোটেল, বাম দিকে যাব, একটা হোটেল, আমরা বাঁ দিকে যাব। আমরা বাঁ দিকে, হোটেলে খাওয়া যাবে না, বোলপুর সোজা বলছে। এই যে বাঁদিকে, এই যে দেখাচ্ছে রাস্তা, তোমাদের দেখাচ্ছে দেখাচ্ছে বাঁ এই রাস্তাটা, দেখালো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা বাঁ দিক করে যাচ্ছি এই রাস্তা। মানে এটাই হচ্ছে এই তো অজয় নদী, এই তো অজয়, এই তো অজয় নদী চলে এসেছে। অজয় নদ, অজয় নদ। দাঁড়াবি এখানে কি করে, বেরিয়ে যাচ্ছে আগে, বেরিয়ে যায়। দেখুন ব্রিজটা পড়ছে কিন্তু আমাদের এইদিকে। দেখুন কিছু গল্প আছে যে জায়গাতে যাচ্ছি, তো সেই জায়গা আমার দাদুর বাড়ি, আমার ঠাকুমা বিয়ে হয়ে এসেছিলেন, তো সেই জায়গাতেই যাচ্ছি। কোন জায়গাটা পরে বলবো, এখন নয়, তো দেখতে থাকুন। তো আমার ঠাকুমা যখন আসতেন, সেই যে জায়গাতে আমি যাচ্ছি সেই জায়গাতে যখন যেতেন বছরে, তখন চাষ টাস হতো, তো আখের চাষ হতো, আখ থেকে গুড় হতো, যে গুড় আমরা ব্যবহার করি, জাগরি যেটা বলে। তো ঠাকুমা সেই রোজই আসতো, তখন ট্রেনেতে প্রায় দিন আসতো, এসে থাকতো। তখন বাবারা ছোট ছিল, ছোট বাবা পিসি, এই যে বাবা পিসি, বাচ্চা ছেলেটা, তো তখন আসতেন, এসে ওইখানে ওই জায়গাতে এসে থাকতেন 1 মাস 2 মাস থেকে, তারপর আখের গুড়, আখের চাষ হয়। তো এখন তো শুনছি আখ চাষ অত আর হয় না। আমরাও যখন ছোট ছিলাম তো তখন দেখেছি, একবার এসেছিলাম আমি, তো সেই জায়গায় গিয়েছিলাম, তো তখন দেখেছিলাম বেশ আখ চাষ হয়, বড় বড় আখ গাছ হয়েছে। তো সেই আখের গুড় করে ঠাকুমা তখন নিয়ে যেতেন। কিভাবে যেতেন, তখন ট্রেন ছিল, একটা ট্রেন চলতো বর্ধমান থেকে, যে জায়গাতে যাচ্ছি, যে ডিস্ট্রিক্টে যাচ্ছি বলবো পরে, শেয়ার করব। তো একটা ট্রেন চলতো, সেই ট্রেনেতেই ঠাকুমা আসতেন, তার ছেলে মেয়েদের নিয়ে এসে থাকতেন। তারপর আগে গরুর গাড়ি ছিল, সেই গরুর গাড়িতে করে স্টেশনে আসতেন, আবার ট্রেনে করে বর্ধমান আসতেন, আসার পর আবার গরুর গাড়ি করে তো সেই গুড় নিয়ে বাড়িতে যেত, প্রচুর গুড় নিয়ে যেত। তো কষ্ট অনেক, সেই সময় বহু বছর আগে অনেক কষ্ট করতে হয়েছে। তো এখন তো রাস্তা ইজি হয়ে গেছে, এখন খুবই সহজ। তো চলুন এবার দেখা যাক কত দূর আর আছে। তখন একটাই ট্রেন ছিল বলেছি। তো এবার চলুন, এরপর কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি। সামনের দিকে এবার ধরো, এখন রাস্তা ফাঁকা, চারপাশে ফাঁকা মাঠ। আমি এসেছি কোথায় জানেন, বীরভূম ডিস্ট্রিক্ট, বর্ধমান থেকে বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম হচ্ছে আমার এখানে দাদুর বাড়ি, ঠাকুরদার বাড়ি। তো এখন আসল হচ্ছে ব্যাংচাত্রায়, তো ব্যাংচাত্রাটা পেরিয়ে এলাম। ব্যাংচাত্রাতে যেহেতু আমাদের জানাশোনা অত কারোর কিছুই নেই, বাবাও জানে না, কোনোদিনই যায়নি, দাদু ওখান থেকে বেরিয়ে চলে এসছে, দিয়ে হাটসান্ডি যে গ্রাম পড়ছে, সেই হাটসান্ডিতে এসে বা দাদু বসবাস করতেন। তো ঠাকুমার বিয়ে হয়েছিল হাটসান্ডিতেই, তো এই গ্রামে। তো বহু বছর পর এই গ্রামেতে আসছি। তো বাবার এখানে বাল্য বন্ধু আছে, বাবাও এখন আর আসেন না। তো দাদুও পরে এখান থেকে বর্ধমানে চলে গিয়েছিলেন হাটসান্ডি থেকে, কিন্তু বাড়ি তো আছেই হাটসান্ডিতে। তো সেই বীরভূম ডিস্ট্রিক্ট এসেছি।
তো হাট স্যান্ডি এখন বাড়িটা আছে কিনা জানি না, বাড়ির বোনায় বিক্রি করে দিয়েছে, অন্য কেউ নিয়েছেন। তো বাবা এখন অত আসেন না। দেখুন এইখানে একটা টান তো থাকবেই, নিজের দেশের টান, যেখানেই থাকি যত দূরেই থাকি নিজের দেশের টান কিন্তু একটা থাকবে। তো এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম, তো এত বছর পর আবার আসছি। বাবারও বাল্য বন্ধু আছে এখানে, তো সেই বন্ধুর বাড়িতে গিয়েই কিন্তু এখন উঠবো। তো দেখতে থাকুন আপনারা, আরও অনেক কিছু ভিউ দেখতে পাবেন আর সিনারিও দেখতে পাবেন, অনেক কিছু গ্রামের পরিবেশ, গ্রামের কালচার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, যেমন করব। সাথে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন और शेयर करবেন। जल्दी जल्दी प्यार सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए और शेयर कर दीजिए जल्दी जल्दी। এখনো শেষ হয়নি, এরপর আরো আছে ভিডিওতে দেখবেন। হাট স্যান্ডি ঢোকার মুখে এই যে প্রবেশ তোরণ বলে লেখা আছে এইখানেতে, হাট স্যান্ডি ঢুকবো তার আগে এইখানে একটা স্টপেজ আছে কি অটো স্ট্যান্ড। তো এখানে আমার কিছু ফ্রেন্ডস তৈরি হয়েছে, যেই দেখেছে সাবস্ক্রাইবার তৈরি হয়েছে, তো সাবস্ক্রাইবার তৈরি হয়েছে। তো এখানে ভিডিও করছি দেখে কিন্তু ওনারা নিজেরাই সাবস্ক্রাইব করেছেন। তো আপনারা যদি এইরকম কেউ থেকে থাকেন, আমার ভিডিওগুলো দেখে থাকেন, যেন সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ অবধি যেন ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনাদের এই প্রত্যেকটা ভিডিও, তো যেন কমেন্টে লিখবেন, লিখে জানাবেন। আরও যদি কিছু আপনারা জানতে চান কমেন্টের মারফত জানাবেন, আমি চেষ্টা করব সেই জিনিসগুলো আনার। যে যা কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের রিকোয়েস্ট রাখি, যেমন রাখি রেসিপি সংক্রান্ত, আপনারা যখন রিকোয়েস্ট করেন আপনাদের রিকোয়েস্ট যেমন রাখি। যদি আপনারা আরও ব্লগ কিছু দেখতে চান রিকোয়েস্ট করবেন, কমেন্টের মারফত লিখে জানাবেন। प्यारा सा कमेंट कर दीजिए বলছি, তো সে কমেন্টের মারফত জানাবেন, আমি অবশ্যই রাখার চেষ্টা করব। চলুন এরপর দেখি গ্রামের ভেতর ঢুকি। আখ গাছ আছে এখানে, বীরভূম ডিস্ট্রিক্টে এসেছি, আখ গাছ থাকবে না দেখাতে পারবো না তা তো হবে না। তো গ্রামের কিছু সিনারি দেখাবো আপনাদের, তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। চলুন এগিয়ে যাই। দেখুন গ্রামের ভেতরে ঢুকলাম, দিয়ে এবার যাচ্ছি হাট স্যান্ডি। দেখুন কত সুন্দর দেখুন লাগছে সর্ষে ফুলগুলো, মাঠ যেন আলো করে আছে। তো ঠাকুরদার যেখানে বাড়ি সেখানে যাচ্ছি। অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ব্যাংচাত্রা বলে একটি জায়গা আছে, হাট স্যান্ডি ঢোকার আগেই একটি ওই জায়গাটা পড়ছে, তো ওর ওপর দিয়ে এলাম। তো ব্যাংচাত্রাতে কেউই থাকে না, তো সেই জন্য ওখানে বাড়িটাও চিনি না আমরা। তো দাদু থাকতেন এই হাট স্যান্ডি, এটা হচ্ছে হাট স্যান্ডি হচ্ছে মামার বাড়ি দাদুর। তো ব্যাংচাত্রা হচ্ছে অরিজিনাল দাদুর বাড়ি, তো বীরভূম ডিস্ট্রিক্টে। তো এবার হাট স্যান্ডিতে ঢুকলাম। তো এইখানে ঠাকুমা আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঠাকুমা আসতেন গুড় নিয়ে যেতেন। এখানে খুব আখ চাষ হতো একটা সময়, তো এখন আর হয় না আখ চাষ। তবে শুনলাম যেটা গ্রামে ঢোকার মুখেই যে আখ গাছ এখনো রয়েছে মাঠে জমিতে। তো দেখি কতটা কি দেখাতে পারি। এই ট্যাঙ্কটা থেকে পুরো গ্রামে জল যায়, এই যে ট্যাঙ্ক তৈরি হয়েছে এইখান থেকে পুরো গ্রামেতে জল যাচ্ছে, আর বেশ ভালোও লাগছে। যতই হোক একটা রক্তের টান বলুন, একটা দেশের রাজ্যের টান, নিজের যে জায়গা সেই জায়গাটায় আদিরেতলা থেকে ঘুরবো ডান দিকে, আদিরেতলা বলছে, সেইখান থেকে ব্যাংক নেবে আবার। আমার বাবা এসেছে, 2-4 বার এসেছে আমার বাবা, তো বাবা চেনে, বাবার বাল্য বন্ধু আছে এখানেতে হাট স্যান্ডিতে। তো সেই বাল্য বন্ধুর বাড়িতেই যাব, গিয়ে ওখানেই উঠবো। তো সেই বন্ধু, বাবার যে বন্ধু আছে সেও খুব কিন্তু খুশি, যেই শুনেছে যে আমরা আসছি, আমার বাবা আসছে। তো ফোনও হয়ে গেছে সকালে একবার। এইখানে জিজ্ঞেস করুন আদিরেতলা তো সামনে পড়বে বোধহয়, ঠাকুরতলা একটা। এবার ডান দিকে, এই হচ্ছে আদিরেতলা মন্দির। এরপর ডান দিকে ঘুরবো। দেখুন এই মন্দির, প্রচুর মন্দির আছে এখানেতে। আদিরেতলা মন্দির নাম আছে এটা, বীরভূমে হাট স্যান্ডিতে। তো এই গ্রামেতে, তো এই গ্রামটা হচ্ছে অনেকটা বড়, বিশাল বড়। দেখুন মন্দির পড়ছে বাঁদিকে মন্দির,
হুম। এইখানটা দাঁড়া, দেখি জিজ্ঞেস করে নি, হ্যাঁ এই তো জিজ্ঞেস করে নি। মন্দির মাঠ সবই আছে। দাঁড়া দেখি। নামতে ইয়ে করতেই যেন আচ্ছা চলে এলাম হাটসান্দি। তো নিজের গ্রামেতে এই মন্দির সব রয়েছে, বেশ ভালো লাগছে, এনজয়। এই যে এটা রয়েছে, এনজয়। বাবা যা এসেছে, বাবার নিজের বাল্য বন্ধুর বাড়ি। চলুন দেখুন, বীরভূমে হাটসান্দি গ্রামে এসেছি। তো নিজেদেরই বাড়ি আছে এখানেতে, আর এখানে বাবার তো পিতৃ পরিচয়ও আছে এখানে, বাবার দাদুর বাড়ি, ঠাকুরদার বাড়ি। তো সেই বাড়িও দেখাবো। তো এখন যেখানে এসে উঠেছি, আমি বলেছিলাম যে বাবার যে বাল্য বন্ধু, বাবার শৈশবকাল যেখানে কেটেছে, তো মাঝে মধ্যে তারপরেও আসতো ঠাকুমা, সেটাও শেয়ার করেছি। তো বাবার এই বন্ধু দিলীপ কাকু, বাবাও দাঁড়িয়ে আছে পাশে, আর এইদিকে কাকিমা। এই দিলীপ কাকুর হচ্ছে মিসেস ওয়াইফ। আর আমার মা, আমার বোনও আছে সাইডে। তো সব খুব এনজয় করছি। তো বাবাও খুব খুশি, কাকুও খুব খুশি, কাকিমাও খুশি, মাও খুশি। বহু বছর পর তো সকলে একসঙ্গে মিলিত হয়েছি। তো সেই জন্যে খুব খুশি লাগছে, এনজয়। তো এবার বাড়িটা ঘুরিয়ে দেখায়, এই বাড়িটা চলুন একটু ঘুরে দেখি। দেখুন গ্রামের বাড়ি, বিশাল বড় বাড়ি। এই আম গাছ আছে, নারকোল গাছ আছে। তো এখন বাড়িতে কেউ থাকে না, ওই কাকু কাকিমাই থাকে, ছেলেরা সব বাইরে থাকছে, যা হয় একটা সময়। তো বিশাল বাড়ি, বেশ ভালো লাগছে। আম গাছ, বিভিন্ন গাছ আছে। এত বড় বাড়ি, কিন্তু দুটি মানুষ থাকে, বয়স্ক আর বৃদ্ধা হয়ে গেছে এখন একটু। তো খুব ভালো লাগছে। এরপর আবার দেখাবো, দেখতে থাকুন ভিডিওগুলো। এখন এই যে বাবার যে বন্ধু দিলীপ কাকুর বাড়ি এসেছি, এখন মিষ্টি খাওয়া, তারপর লুচি, কাকিমা লুচি ভাজছে। তো লুচি, মিষ্টি, সুজি, তরকারি এখনো বাবা মা খাচ্ছে। তো এখানে কাকিমা লুচি করছে, আমি একটু হেল্প করলাম ওরই মধ্যে, তবে কাকিমা নিজেই সব করেছে। তো পুরনো দিনের সব গল্প হচ্ছে, সেগুলো শুনছি বসে বসে, খুব ভালো লাগছে। এখন পুরনো গল্প হচ্ছে। আমার ওসব কোনো ব্যাপার নেই, ফোনের নাম্বার চেঞ্জ করে কোনো ব্যাপার নাই। এখন সব গল্প হচ্ছে, পুরনো দিনের গল্প, বহু বছর পর দেখা না। সবাই তো করছে না, নাম্বার চেঞ্জ করছে। নাম্বারও চেঞ্জ করছে। বন্ধুকে বলছে নাম্বার চেঞ্জ করবি না, তাহলে তো যোগাযোগ করতে পারবে না। বুঝতে পারছেন তো? আবার কেউ সত্যি তো, এখন বাল্যকালের বন্ধু। চক্রবর্তী থেকে বাউন্ড হচ্ছে, দেখছি তো অধিকারী দেখছে, ওটাই হাটসান্দি গ্রামেতে এসেছি, বাবা যে এসেছে, বাবার জায়গাতে যেখানে দাদু থাকতেন, আমাদের বাড়ি। তো এসে সব পরিচয় হচ্ছে, অনেক বছর পর তো এসেছি, অনেকেই চিনতে পারছে, অনেকে চিনতে পারছে না। তো এসে পরিচয় দিতে হচ্ছে, সেই পরিচয় দিচ্ছে, দেওয়ার পরেতে কিন্তু সব এবার চেনা পরিচয় হচ্ছে। দেখুন সব এই যে হচ্ছে, কথোপকথন হচ্ছে। জানি না, ও চিনতে পারছে, কিন্তু আমার ছেলেবেলার মুখটা দেখি যে সব বলছে, ঢেলাধন হচ্ছে আমার দাদুর নাম, আর ভালো নাম হচ্ছে পার্বতী মুখার্জি। আর এইখানে তো ওনার মামার বাড়ি, এই গ্রামটা। হ্যাঁ, এইসব হচ্ছে গ্রামের ব্যাপার। দেখুন গ্রামের জিনিস সব এসে ভিড় জমাচ্ছে। আমরা এসেছি জানি না, পরিচয় দিতে হচ্ছে। তো অনেক বছর পর বলছি আবারও, হচ্ছে। এরা আসার বাদামটা ফেলেই দিল পুজোটা গাছটা, তাই না? জামাই তো আর আমি ওটাই জানতে চাইছি যে ওখানে ধরুন 10 টোটাল ওটা বোধহয় 20 ঘন্টায় ছিল বোধহয়, না? এক কাঠা এবার কোথা থেকে কোথায় আসছে যখন নিয়েছিলাম তখন পেপারসটা নিয়ে ঘাটাঘাটি করেছিলাম। এখন এই মুহূর্তে আমার ঠিক মনে আপনি নিয়েছিলেন? আপনি নিয়েছেন ওটা? আমরাই ওখানটা নিয়েছি। ও আচ্ছা আচ্ছা। দেবত্ব সম্পত্তি। এবার বোধহয় 20 ঘন্টা জায়গার মধ্যে
আমরা নিয়েছি। আর 10 ঘন্টা জায়গাটা বোধ হয় আবার 2 ভাগ আছে, 5 ঘন্টা 5 ঘন্টা এরকম। এনার নাম হলো সদানন্দ মুখার্জি। এই জায়গাটাও আপনারা নিয়েছেন? আমাদের এই এই জায়গাটা এটা এরাই নিয়েছে? না, এটা অন্য অশোক কাজল। ও আমার কাকারা, হ্যাঁ আমার কাকা ও নিয়েছিল, ও আবার ওই কাজলকে দিয়ে দিল। হ্যাঁ। আর আমাদের বাড়ি ছিল তো এখানে, যে বাড়িটা বিক্রি করেছে আর একজন, সেইটা যে কিনেছে সেও এসেছে এখানেতে। আর একটা বাড়িতে যাচ্ছি, আর একজন বন্ধুর বাড়ি যাচ্ছি। এই যে বাড়িতে এবার ঢুকবো সেই বাড়িতে রাম জেঠু বলে একজন ছিল, কিন্তু মা দুর্গার পূজা হয় পটে, পটে তৈরি। এই হচ্ছে পটে তৈরি, মা দুর্গার পুজো হয়, 12 মাসে এরকম থাকে। তো ঠাকুমায়ের ফাগদুল মা এই আমাদের দেখিয়েছিল, আমি বহু বছর আগে এসেছি, খুব ছোট ছিলাম। তো বলুন আপনি কাকু কিছু বলার থাকলে। পুরনো প্রতিমাটা বিসর্জন দেয়, দিয়ে নতুন আর নতুনটা যেটা তৈরি করে পুজো হয় সেটা থেকে যায়। এই পটে আঁকা থাকে, এখানে পটেই পুজো হয় মা দুর্গার। এই হচ্ছে ঠাকুমায়ের ফাগদুল মায়ের, আমরা বলি ফাগদুল মা। তো ফাগদুল বলে তখন বন্ধুদের সব বন্ধু পাতো ফাগদুল। এই বাড়িতেও ঠাকুমা খুব আসা যাওয়া ছিল, খুব ভালোবাসতো ঠাকুমাকে। এখানে এসেই উঠতো। এইবার এলাম ঠাকুমায়ের ফাগদুল বাড়ি। ফাগদুল পাতানো ছিল আগে, বন্ধুদের সব বন্ধু যখন পাতো তখন ফাগদুল এটা দিয়ে নামকরণ হতো। তো সেই ফাগদুলের বাড়ি এসেছি। তো এবার সব কথা হচ্ছে এখানে, তো পুরনো সব কথা তখনকার দিনে ছিল, আর মা তো এখানেই আসতো, আমরাও এসে এখানেই উঠতাম। এই সব গল্প হচ্ছে, এসে সব পরিচয় হচ্ছে, সব দেখে খুব খুশি, খুব আনন্দ। এখন ফাগদুলের যে ছেলে, সেই ছেলে এখন নেই, বউ আছে, নাতি আছে, সব আছে। ফাগদুলের নাতি সকলেই আছে। রাম জেঠু ফাগদুল মা বলছি, ফাগদুলের বড় ছেলে হচ্ছে রাম, রামের ছেলে হচ্ছে বড় ছেলে জামাই, এইসব রয়েছে ওনারা। তো দেখুন ওইখানে আবার পরিচয় হচ্ছে ভেতরেতেও। তো সব ফাগদুলের বাড়িতে এসে এখন এবার হচ্ছে একটু। আর এই বাড়ি চারপাশে গ্রামের বাড়ি, বুঝতে পারছেন কত খোলা মেলা চারপাশ রয়েছে। আর মন্দির আছে, ঠাকুর মন্দির আছে, শিব মন্দির আছে প্রচুর। আর পটে পুজো হয় এখানে, স্পেশাল এটা কিন্তু। আর এখানকার স্পেশাল হচ্ছে শিরের নাড়ু থাকে, আখের চাষ হয়, সেগুলো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। তো এখানে যখন আগে আসতাম বা ঠাকুমায়ের কাছে গল্প শুনতাম, মায়ের কাছেও গল্প শুনেছি, যখনই কেউ আসতো তখন হাতে আগে সব শিরের নাড়ু, ডিশেতে কিন্তু শিরের নাড়ু পেত। এখন সেই চলগুলো আস্তে আস্তে তো কমে যাচ্ছে। তো আখেরও চাষ হতো, তো এখন সেগুলোও এখন কমে গেছে। তো পটে পুজোটা কিন্তু হয়, খুব ভালো লাগছে, এনজয় করছি, এনজয়। এসেছি অরিজিনাল যে দাদুর যে বাড়ি, আমাদের যে বাড়ি, তো সেই বাড়িতে এসে পৌঁছেছি। তো এই বাড়িতেই ঠাকুমা আগে এসে উঠতো, উঠে থাকতো, জমি ধান উঠতো, তারপর ওই যে তিল কলা এইসব চাষ হতো, সেগুলো উঠতো, আখের গুড় এসব চাষ হয়ে গুড় টুড় নিয়ে তারপর ঠাকুমা যেত, যে গ্রামে থাকতো কালেশ্বর বলে একটা গ্রাম আছে, সেখানে যেত। এখন বাবা এসেছে এবার নিজের বাড়িতে, তো সেই বাড়িতে এসে এবার সব গল্প হচ্ছে, চেনা পরিচিত এখানেও হচ্ছে, পরপর সব বাড়িতে যাওয়া হচ্ছে। তো সব যাওয়া হচ্ছে, এর বাড়ি ওর বাড়ি। বাড়িতে আসা হয়েছে, এসে এবার সব পরিচয় আবার হচ্ছে, প্রত্যেকটা বাড়ি যাচ্ছি, ঘুরছে, সব বয়স্ক যারা আছে তারা চিনতে পারছে, যেহেতু বাবা এসেছে পরিচয় দিচ্ছে। দাদুকেও চেনে অনেকে, ঠাকুমাকে চিনছে অনেকে, চেনে, তো পরিচয় দেওয়া হচ্ছে, সবাই চিনতে পারছে। তো বাড়িতে এসেছে নিজেদের বাড়ি। এখন আগে ছিল মাটির ঘর, খড়ের চাল, সেটা ভেঙে এখন যারা কিনেছে সেই জায়গা, সেই বাড়িটা সেটা ভেঙে এখন
রিমডেলিং করেছে, আবার বাড়িটা নতুন করে করেছে। তো জায়গাটা আমাদেরই, তো সেটা ভালো লাগলো এসে। আমরা দাদুর ভিটে তো বটে, আমরা বাবার ভিটে। ওই টান, সেই রক্ত টানটা যাবে কোথায়? এসব গল্প। আপনারা যখন এই বাড়ি রেজিস্ট্রি করেন তখন আমরা বয়স অনেক কম, আমার অনেক কম বয়স। সেটা বলছি যে রামদাই আমাদের দেখাশোনা করতো, রামদাই সব দেখাশোনা করতো, যা কিছু করার ধান পান এখানেতে সব বিক্রি হতো, সব ওই ব্যবস্থা করে দিত। সেই জন্য আমরা, মা তো এখানেতে ফাকদুল মা বলতো, আর ওর বাবা তো আসলেই মাছ ফাঁস ধরতে বেরিয়ে যেত, তো রোজই মাছ আনতো। আর মা বেশিরভাগ এদের বাড়িতে সময়তে কাটাতো। মাছ চাষ করতেন না, এখন রামদা করতো, রামদা ছেলেও করছে। রামদা করছে থাকাকালীন। দেখুন বন্ধুরা, আমরা হাটসান্ডি থেকে এবার ব্যাক করছি। ব্যাক করে বাহির মুলুক সব পার হয়ে এবার বোলপুরের রাস্তা ধরেছি, বোলপুরেতে ঢুকেছি। তো বোলপুরে ঢুকে দেখা যাক কোথায় এবার নিচুপট্টি আসছে।